হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বিট এমনই একটা সবজি যেটা কিনা খুবই হেলদি, অথচ বাচ্চা থেকে বড় কেউই এই সবজিটা খেতে খুব একটা পছন্দ করে না। আমিও কিন্তু এটা খেতে খুব একটা পছন্দ করি না। তার জন্য আমি একটা দারুণ বিটের পরোটার রেসিপি শেয়ার করবো, যেটা ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। বিটের পরোটা বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের বিট খোসা ছাড়িয়ে নিয়েছি, আর সেটাকে ছোট টুকরো করে মিক্সিং জারে দিয়ে দিলাম। আমার এই বিটের ওজন কিন্তু ছিল মোটামুটি 250 গ্রাম মতো। এটা কিন্তু বেশ বড় ছিল। আর তার সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা। আপনারা ঝাল খেলে আরেকটা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার সময় কিন্তু আমি আদাটা টুকরো করে দিয়েছিলাম, মানে আমি দুইবারে পেস্ট করেছিলাম যাতে মিক্সিং জারে প্রেশার না পড়ে। একটা পাত্রে 1 কাপ ময়দা আর 1 কাপ আটা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ চিনি আর হাফ চা চামচ লবণ। এই পরোটায় চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। হাফ চা চামচ পরিমাণে জোয়ান হাতে ডলে একটু দিয়ে দিলাম। যে কোনো পরোটায় কিন্তু জোয়ান দিলে ভীষণ খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা মশলা, জিরে ধনে আর একটা শুকনো লঙ্কা ভেজে খালি করে গুঁড়ো করে নিয়েছে। দিয়ে দিলাম 2 চা চামচ সাদা তেল। আর এরপর ঘষে ঘষে ভালো করে ময়ামটাকে দিয়ে নেব। আচ্ছা, আপনাদের কাছে যদি ভাজা মশলা না থাকে সেক্ষেত্রে কিন্তু চাট মশলা বা আমচুর পাউডারও দিতে পারেন। আর এরপর 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে কষে নিয়েছি ময়দাটাকে। আর দেখুন, এরপর কিন্তু এরকমভাবে মুঠো করলে দলা হয়ে যাবে আর ভাঙলে ভেঙে যাবে। এভাবে ময়ামটা হয়ে গেছে। এরপর আমি বিটের পেস্টটা দেবো। যেহেতু আমি ময়ামটা বা ময়ামের তেলটা পরিমাণে কম দিয়েছিলাম, তাই এটা কিন্তু মুঠো করে ধরার সময় খুব একটা বেশি শক্ত হবে না। বিটের পেস্টটা দেওয়ার পর খুব ভালোভাবে মেখে নেব ময়দার সাথে। আগে কিন্তু জল দেবেন না, ভালোভাবে মেখে নেবেন, কারণ ময়দার সাথে বিটটা মেশানোর সময় আস্তে আস্তে কিন্তু জলটা ছাড়তে শুরু করবে। আমার সামান্য একটু জলের প্রয়োজন হয়েছিল, তাই আমি 2 চা চামচ জল মিক্সিং জার ধুয়ে অ্যাড করেছিলাম। আর তারপরে দেখুন এরকমভাবে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এটাকে 20 মিনিট মতো রেস্টিং টাইমে দেবো। ময়দা মাখার পর কিন্তু 10 থেকে 20 মিনিট রেস্টিং টাইম অবশ্যই দেবেন, তবে কিন্তু ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। তো মোটামুটি 20 মিনিট পর আমি ফিরে এসে দেখুন এটা কিন্তু সফট হয়ে গেছে আগের থেকে বেশি। আমি একটু গুঁড়ো ময়দা বা আটা ছড়িয়ে হাতে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, যেরকম পরিমাণে পরোটার লেচিটা হয়, মানে রুটির লেচির থেকে সামান্য একটু বড় বড়। তো এরকমভাবে আমি লেচিটা কেটে নিচ্ছি দেখুন। আর আমি এখানে সব লেচিগুলোই কেটে নিয়েছি। আর মোটামুটি 8টা লেচি হয়েছে এই পরিমাণে আটা আর ময়দায়। এরপর রুটি বেলা চাটুর ওপর অল্প পরিমাণে গুঁড়ো আটা বা ময়দা দিয়ে প্রথমে আমি একটু গোল করে বেলে নেব। তো এরকমভাবে উল্টে পাল্টে সুন্দর করে গোল করে বেলে নিচ্ছি। আমি এখানে ত্রিকোণ শেপের পরোটাগুলো করছি, আপনারা চাইলে চৌকো বা গোল শেপেও কিন্তু করতে পারেন। গোলটা বেলে নেওয়ার পর আমি এটাকে যেরকমভাবে ভাঁজ করলে ত্রিকোণ হয় সেরকমভাবে ভাঁজটা করে নিলাম। আমি দেখিয়ে দিচ্ছি দেখুন। আর এরপর আবারও একটু বেলে নেব, একটু বড় করে, যেরকম পরোটার শেপটা হয় যতটা বড় হয় ঠিক সেরকমভাবে বেলে নিচ্ছি উল্টে পাল্টে। এই পরোটাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, ভীষণ হেলদি। আপনারা যদি এটাকে আরও একটু হেলদি করতে চান সেক্ষেত্রে ময়দার বদলে পুরোটাই আটাই করতে পারেন, তাহলে কিন্তু এটা আরও বেশি হেলদি হবে। আর আপনারা চাইলে এটাকে গোল করে বেলে তার মধ্যে ডিম দিয়ে এগরোলের মতো যেরকম করে সেরকমভাবেও বাচ্চাদের দিতে পারেন, ভীষণ ভালো খেতে লাগে। তো আমি এরকম ত্রিকোণ করে নিয়েছি। আর এরপর আমি চাটুতে দিয়ে দিলাম। চাটুটা আগে থেকে একটু গরম করে নিয়েছি। একই পাশ দেওয়ার পর 5 মিনিট ওয়েট করার পর তারপরে উল্টে দিয়ে আমি একটু করে তেল দিয়ে দেব। আমি খুব বেশি পরিমাণে তেল দিইনি, আপনারা চাইলে 1 চা চামচ পুরোটাই দুপাশে দিতে পারেন। আমি কিন্তু দুপাশ মিলিয়ে 1 চা চামচ করে তেল দিয়েছি। তো এরকমভাবে তেলের সাথে পুরো পিঠে লাগিয়ে নিচ্ছি তেলটাকে। তারপরে উল্টো পিঠেও কিন্তু আমি একইভাবে তেলটা লাগিয়ে নিচ্ছি। আর তেল লাগিয়ে এপিঠ ওপিঠ সুন্দর করে ভেজে নিচ্ছি। আর দুপিঠে এরকম দাগ ধরে সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন, আমি দেখিয়ে দিলাম। আর এরপর আমি তুলে নিচ্ছি। আর আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো একইভাবে কিছুটা গুঁড়ো আটা বা ময়দা আমি দিয়ে নিয়েছি। তারপর সুন্দর করে গোল করে বেলে নিয়েছি। আর তারপর 3 কোণা ভাঁজ করে নিয়েছি। আর তারপর 3 কোণা করেও একটু বড় করে বেলে নেব। এটা কিন্তু আপনারা রায়তা বা যে কোনো সসের সাথেও সার্ভ করতে পারেন, বা যে কোনো চাটনি বা আচারের সাথেও সার্ভ করতে পারেন। আর তারপরে আমি চাটুর উপর দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি। আর একইভাবে দুপাশে অল্প অল্প পরিমাণে সাদা তেল মাখিয়ে নেব। আর তেলটা লাগিয়ে নেওয়ার পর এরকমভাবে তেলটা লাগিয়ে নেওয়ার পর
উল্টো পিঠেও আমি তেলটা দিয়ে দিচ্ছি। আর তারপর 2 পিঠ যখন সুন্দর করে সেঁকা হয়ে যাবে তখন কিন্তু এটাকে আমি তুলে নেব আর গরম গরম সার্ভ করে দেব। তবে আমি আজকের পরোটাটা কিন্তু সার্ভ করছি আলু মরিচের সাথে। এই রেসিপিটা কিন্তু আমি কিছুদিন পরেই চ্যানেলে আপলোড করে দেবো, 1 থেকে 2 দিন পর। তো দেখে নিন, আমি গরম গরম পরোটাটা সার্ভ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে আবার নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।